কি সমস্যা হয়েছিল? আমাদের তো গরুর মানে পায়খানা প্রস্রাব করে নাই এরকম ছিল। পায়খানা প্রস্রাব করে না। হ্যাঁ, এর আগে কি খাওয়াইছিলেন আপনি? আমি কাঁঠাল আর বাঁশপাতাই খাওয়াছিলাম। বাঁশপাতায় খাওয়াইছিলেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটা কথা মাথায় রাখবেন আপনি। এই যে এই গরুটা কিন্তু 8 মাসের বেশি গাভ, হ্যাঁ, কিন্তু এনারা হঠাৎ করে করছে কি, ওই যে কাঁঠাল যেটা খাওয়ায়, মানে কাঁঠাল খাওয়ার পর সেই কাঁঠাল খাওয়াইছে, খাওয়ার পরে গরুটার কি 2 দিন যাবত কি পায়খানা প্রস্রাব একদম বন্ধ। পরে আমরা ইনশাল্লাহ মানে ট্রিটমেন্ট করার কারণে পরে অবশ্য মোটামুটি 2 দিন পরে মানে রিকভার হয়েছে। 3 দিন পর রিকভার হয়েছে। তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা একটা 8 মাসের গর্ভবতী গাভী, এই গরুগুলাকে কিন্তু এরা কিন্তু মোটামুটি নিয়মিত কৃমি ডোজ করানো হয় না, করেন নাই আপনারা ভালোভাবে। যদি কৃমি ডোজ ভালোভাবে করানো হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো কম হবে। তো আপনারা মাথায় রাখবেন, যদি কখনো গরু গর্ভবতী হয় বা এমনি সাধারণ গরু হয়, তাহলে হঠাৎ করে আমরা কখনো কাঁঠাল বা অন্য অন্য ঝাউ ভাত এগুলা খাওয়াবো না, যদি অভ্যাস না থাকে। যদি একান্তই আমরা কাঁঠাল খাওয়াইতে খুব চাই, তাহলে যে কাঁঠালের মোসা আছে, বিসি আছে, এগুলা কিন্তু আমরা কি বের করে ফেল দেবো, ফেল দিয়ে হালকা একটু খাওয়াইতে পারি। তবে আমার মনে হয় কি, হঠাৎ করে আমার না খাওয়াটাই বেটার। যদি হঠাৎ খাওয়ার পর এটা ফুড পয়জনিং হয় বা যে কোনো সমস্যার সৃষ্টি হয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ব্লড হয়ে যায়, তাহলে একটা খামারের কত টাকা যায় বলেন তো? একটা খামারে অনেক টাকা যায় না? ডাক্তার ভিজিট, আবার বাছুরটা আবার বাঁচবে না বাঁচবে, গরুটা আবার যে এই 3-4 দিন থেকে খায় না, দুর্বল হয়ে যায়, এর ভিতরে টক্সিসিটি উৎপন্ন হয়, বিভিন্ন গ্যাস ট্যাস হয়ে কারণে কি গরুটা অনেক দুর্বল হয়ে যায় না? এই যে গরুটার পিছনে অনেক টাকা খরচ হয়েছে আপনাদের। এই জন্য আপনারা যখন গর্ভ অবস্থায় তখন এই জিনিসগুলো খাওয়াবেন না। সেই সাথে যে কাজগুলো করবেন, অনেকে আপনারা যে গর্ভ অবস্থায় যে কাজগুলো করবেন সেটা হচ্ছে, যখন গরু বাচ্চা দেওয়ার সময় হবে, হ্যাঁ, দেখা যায় 2-1 মাস বাকি আছে, তখন থেকে আপনারা হালকা খুব দামি কোনো ক্যালসিয়াম দেওয়ার দরকার নেই, হ্যাঁ, আপনারা ভালো খাবার দেবেন, হালকা মিনারেল দেবেন, ডিবি একটু দেবেন, এবং যখন বাচ্চা হওয়ার 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে আপনি একটা ক্যালসিয়াম দিবেন, যাতে ডেলিভারিটা ভালো হয়। হ্যাঁ, ডেলিভারিটা ভালো হয়, তাহলে আপনার ডাক্তার লাগবে না। এবং আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ার জন্য। হ্যাঁ, যদি গাড়া ঘাসগুলা থাকে, এই ঘাসগুলা যদি আপনি খাওয়ান, তাহলে কিন্তু আপনার গরুটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি কৃমি ডোজ করবেন। তার মধ্যে গর্ভ অবস্থায় কিন্তু কৃমি ডোজ করা যায়। তাহলে গর্ভ অবস্থা কখন করবেন? প্রথম 3 মাস না করে এই যে 5-6 মাস যখন হবে গর্ভ টাইম, তখন আমি করবো, মানে কৃমি ডোজ করা যাবে। মানে গাব সাহেব কিন্তু অনেক ট্যাবলেট আছে, এগুলা যদি করেন তাহলে দেখবেন যে আপনার গরু কিন্তু এই মোটামুটি কি রুমেন যে আছে, এই যে ডাইজেস্টিভ যে মুডটা আছে, এটা কিন্তু স্ট্রং থাকে, যা খাবে দ্রুত হজম হয়ে যাবে, কিন্তু মানে হজম করার একটা কি তার একটা স্পিড থাকবে, একটা শক্তি থাকবে। আর যদি আপনি এই যে কৃমি ডোজগুলো না করেন, তখন কিন্তু গরুর হজম শক্তি দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, যেমন তেমন জিনিস খাওয়াইতে কিন্তু গরু ফুড পয়জনিং হবে, ব্লড হবে, অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য এগুলা করবেন। এবং সেই সাথে কি, আপনারা খুদির ভাত না খেয়ে গাভী গরুকে খুদের ভাত কম দেবেন, মানে দেবেন না একদম। আপনারা ভুসি দিবেন, খৈল দিবেন, ডাল দিবেন, এই খাবারগুলো যদি দেন, এগুলো তো দেশি গরু, হ্যাঁ, একটু অল্প অল্প করে দিলেই তো হয়ে যায়, বেশি কিছু লাগবে না। হ্যাঁ, দেওয়ার পর এবং আপনাদের লক্ষ্য থাকবে কি, একটা গাভী যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার যাতে 1 মাসের বা 1.5 মাস বা 2 মাসের মধ্যে হিটে আসে। হ্যাঁ, এই করলে আপনার লাভ, মানে মোট কথা হচ্ছে যে প্রত্যেকটা গাভী থেকে যাতে বছরে একটা বাচ্চা পাওয়া যায়, এই কাজগুলো করবেন। এবং এই বিষয়গুলো যদি আপনি মানেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনারা সবচেয়ে ভালো থাকবেন। এবং আরও একটা বিষয় হচ্ছে যে, এই যে গর্ভবতী গাভীকে অবশ্যই বাচ্চা দিছে, আপনারা দেখেন যে বাচ্চা দেওয়ার আনন্দে অনেকজনে কি ওই যে বিভিন্ন কচু গাছ, বিভিন্ন গাছ টাছ কেটে ওই দিন রান্না করে খাওয়া দেয়। এইটা কাজ করা যাবে না। একটা কথা মাথায় রাখবে, যখন একটা বাছুর ডেলিভারি করে একটা গাভী, তখন কিন্তু তার পেটটা অ্যাবনর্মাল থাকে, মানে স্বাভাবিক থাকে না। এই জন্য তাকে আমরা কি স্বাভাবিক খাবার দিব, প্রথমে স্বাভাবিক খাবার দিব, তারপর আস্তে 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 আমি তাকে খাবার বাড়াই দেবো। তাকে ওই সময় খুব বেশি খাবার দেওয়া যাবে না। আরেকটা কাজ আপনি ভালো করবেন, যেটা হচ্ছে যে বাচ্চা দেওয়ার আগে 15-20 দিন আগে এবং 15-20 দিন আগে থেকে যদি লবণ খায়, একটু লবণটা কমাই দেবেন। হ্যাঁ, তাহলে খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসেন।